হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে ছিল বুধবার আর সকাল এখন প্রায় 6:45 মতো বাজে। আর গতকাল হয়েছিল বৃষ্টি, তো তার কারণে আমাদের বাড়ির গাছপালাগুলোর অবস্থা খুবই খারাপ। তো সব নেতিয়ে নেতিয়ে পড়েছে আর একটু হালকা ঝোড়ো হাওয়াও হয়েছিল। তো যার কারণে আমি সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি আমাদের গাছপালাগুলোকে একটু দেখতে, যে কী অবস্থা হলো আমাদের গাছপালাগুলোর। আর দাঁত মাজতে মাজতে আমি সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছিলাম বাড়ির আশপাশ দিয়ে, আর দেখছিলাম যে কী অবস্থা গাছপালাগুলোর সব। আর গাছে দেখছি কিছু সবজিও হয়েছে, তো সেগুলোই আমি দেখার চেষ্টা করছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম। তো ব্রাশ করছিলাম আর সারা বাড়ি তো ঘুরছিলামই। আর আমি আরও একটা গাছ লাগিয়েছি, চলো তোমাদেরকে সেটাও দেখাবো। মানে বাবা নিয়ে এসে দিয়েছিল মাঠ থেকে, আর আমি সেটাকে লাগিয়ে রেখেছি একটা বালতির মধ্যে। আর দেখো মানে পাশে আরও কিছু গাছপালা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ এটা কি গাছ তোমরা একটু কমেন্ট করে জানিও। আর পাশে ছিল পুঁই গাছ, আর এই দেখো এই গাছটাই আমি লাগিয়েছিলাম কিছুদিন আগে। আর এই যে দেখতে পাচ্ছ আরও কত গাছ। আসলে আমাদের বাড়িতে গাছগাছালিতেই ভরা, একদিনকে সব গাছ মানে সমস্ত গাছপালার ভিডিওগুলো তোমাদেরকে শেয়ার করব। আর তো মুখ টুক ধুয়ে চলে এসেছি এখানে চা বানাতে। তো প্রথমে চাটা বানিয়ে নিয়ে চাটা খাবো। আর সকালবেলা চাটা খেতে সবারই ভালো লাগে, কিন্তু আমার বেশি ভালো লাগে শীতকালে, কারণ গরমকালে আমি চাটা অতটা পছন্দ করি না। তাও মাঝে মধ্যে যখন আমার ইচ্ছা হয় তখন আমি একটু চা বানিয়ে খাই, তবুও লিকার চা একদম চিনি কম দিয়ে। তো আমার সেটা খেতে খুবই ভালো লাগে। আর অনেকে যে যেরকম পছন্দ করো সেরকম খেতে পারো, তো আমার তো ওরকমই ভালো লাগে আর আমি ওরকমই পছন্দ করি। তো এখানে বানাচ্ছিলাম চা, তো দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম চা পাতাটা আর হালকা লিকার দিয়ে চাটা খাবো। আর চাটা হয়েও গেছে, আমি এখানে দেখতে পাচ্ছ চাটা ঢেলে নিচ্ছিলাম আর কথা বলছিলাম বাবার সাথে। বাবা ঘরে ছিল, বলছিলাম চাটা খাবার নাকি, তাই জিজ্ঞাসা করছিলাম। বাবা খুব একটা চা খায় না। তো তো যাই হোক, তো কিছু কিছু মানুষ জানো তো এরকম আছে যে তাদের মানে তারা যা বলে যা করে সব কিছুই সঠিক, ঠিক আছে। আর কিছু মানুষ আছে যাদের কথাবার্তা চলন ফেরন সেগুলো অনেকেরই পছন্দ হয় না। তো কারোর নাম ধরে আমি কিছু কথা বলছি না, তো আমার যেটা মনে হলো তো আমি সেটাই বললাম তোমাদেরকে। আর এখানে দেখো আমি চা খাচ্ছি। তো ভালোই হয়েছিল চাটা, কারণ নিজে বানিয়েছিলাম তো। আর আমি নিজে বানালে পরে আমার সত্যি নিজের জিনিস খেতে ভালোই লাগে, তো খারাপ বলবো না। নিজে যেটুকু পারি সেটুকুই আমার মনে হয় ভালো। তো যাই হোক, আমি এখানে দেখো চাটা খাওয়ার পরে আমার শাশুড়ি মা করছিল রান্না, আর আমি এখানে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিচ্ছিলাম, কাটাকুটো বাটাবুটো যা যা রান্নার সাথে করতে হয় সব কিছুই। তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে আম কেটে রেখেছিলাম, আর এখানে ভাতটা তো সব হয়ে গেছে, তোমাদের দাদাভাই খেয়ে কাজে যাবে। তো যাই হোক, সারা দিনটা যেমন তেমন কাটার পরে কিন্তু আমার অর্ধেক দিনটা খুব বাজে কেটেছিল, ঠিক আছে। কারণ আমার রান্নাবান্না স্নান খাওয়া দাওয়ার পরে আমার মা মানে স্নান করছি যখন আমার মা ফোন করেছিল, কারণ মার খুবই শরীর খারাপ হয়েছিল, যার কারণে আমাকে ছুটতে হলো বাড়িতে। তো কিচ্ছু করার নেই, মেয়েদের জীবনটাই এরকম। কিছু যাই হোক, ওই বাড়ির খবরও নিতে হবে, এই বাড়ির খবরও নিতে হবে। তো যাই হোক, আমি সাধারণভাবেই কথাগুলো বলি, সবার হয়তো শুনতে খারাপ লাগে, কিন্তু এটাই সত্যি। তো যাই হোক, বাড়ি যাচ্ছিলাম। আর আমার বাড়ি তো হবিবপুর, তোমরা কেউ কেউ জানো অথবা কেউ কেউ জানো না। তো যাচ্ছিলাম বাড়িতে। আর মার শরীর খারাপ হলে যে মনটা কতটা খারাপ লাগে সেটা সবাই বোঝো। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো। তো সবাইকে টাটা।